একটু দেখি এইটা আমরা মাস্ক করার চেষ্টা করি, তারপর আরেকটা দিয়ে করব না। মাস্কটা আসলে ক্লিয়ার করি, না হলে আপনার মাস্ক যদি ক্লিয়ার না করি অন্যগুলা করতে পারবেন কিন্তু মাস্কের মজাটা পাবেন না। আচ্ছা আসি তো, প্রথমে আমি কি দিছিলাম যে পেন টুল দিয়ে আমি আপনাকে শিখাচ্ছিলাম যে পেন টুল। আচ্ছা পেন টুল সিলেক্ট করলাম এবং আমি সবসময় মেক শিওর করব যে আমার এখানে আপনার সরি পাথ দেওয়া আছে, এটা আমাকে মেক শিওর করতে হবে যে এইখানে পাথ ঠিক আছে। আচ্ছা তারপর আসলাম, আমি যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করব, মনে করেন এইখানেই সিলেক্ট করলাম। তো জুম করে নেবেন সবসময়, এইখান থেকে আমি কখনো করতে পারবো না, আমি জুম করে সবসময় চেষ্টা করব স্টার্টিং করতে। এবং স্টার্টিং পয়েন্টটা আমি সবসময় যেটা আমি আমার স্টুডেন্টদের রিকমেন্ড করি সেটা হলো স্টার্টিং পয়েন্টটা আমি সবসময় এরকম একটা ড্র্যাগ করে রাখি, শুধুমাত্র একটা পয়েন্টের দেওয়ার, এরকম করে একটা পয়েন্ট দিয়ে স্টার্ট করার থেকে এভাবে করে আমি শুরু করি এটা। তারপর আমি আসি পরেরটা, তারপর এটাকে, এটা একটু হয়ে গেছে এই জন্য আমি একটু ঠিক করে নিলাম, আবার এটা করলাম। ওকে। আচ্ছা এই যে আম, এইখানে আমি যদি আমার দ্বিতীয় যেই রেখাটা আছে এটাকে আমি যদি সরাইতে চাই তাহলে কি করতে হবে? এটা ব্রেজিয়ার করার সময় ব্রেজিয়ারে দেখায়, হয়তো ভুলে গেছেন, আমি আবার করে দিই। দ্বিতীয় পয়েন্ট যখন আনবেন, যখন আমি ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে কি হবে, আমি যদি এভাবে রাখি, আমি যদি পরের পয়েন্টটা নিই এটা এখানে চলে যাবে বা এইদিকে ঠিক মতো যাবে না, এখানে এরকম হয়ে যাবে। তাহলে আমাকে এই দ্বিতীয় পয়েন্টটাকে এই বরাবর আনতে হবে, মানে পরবর্তী যে আমি রেখা বরাবর আনবো সেই বরাবর আনতে হবে। সেটাকে করার জন্য আপনাকে অল্টার চেপে অল্টার চেপে অল্টার চেপে এটাকে, এই দেখেন এটা করতেছি আমি, শুধু জাস্ট সেকেন্ড রেখাটা আমার নড়তেছে, ফার্স্টেরটা ফিক্সড আছে। ওকে, এটা করে করা লাগবে। তারপরটা আসি, আবার এখানে আসি, এটা গেল। আচ্ছা এখানে দেখেন এই যে আমার এটা এই পাশে চলে গেছে, আমি এটাকে এই জন্যে অল্টার চেপে এভাবে নিলাম সেকেন্ডটা। ওকে, তারপর আবার এখানে আসলাম। হ্যাঁ প্রতিটা পয়েন্টই, এই যে, হ্যাঁ প্রতিটা পয়েন্টই, মানে প্রতিটা, যদি যদি রেখাটা থাকে একদম সমান, লাইক ভার্টিক্যাল আর হরিজন্টাল, এখানে সবগুলো দেখেন একটু কার্ভ, তাই না? এই জন্য আপনাকে ড্র্যাগ করে নিলে ভালো। এইখানে যেরকম আপনার ড্র্যাগের দরকার নেই এই জায়গাটাতে, এখন এখানে কারণ এখানে আর কোনো সমান, এখানে সরি এখানে কোনো কার্ভ হয়নি, আমি এখানে জাস্ট নর্মাল। তারপরও এই জায়গাটা যেহেতু কার্ভ আছে আমাকে কার্ভ করে নিলে ভালো, তারপর আমি কার্ভ করে নিলাম। এখন আমি কি করবো, সেকেন্ড পয়েন্টারটা আমি উপর দিকে নিয়ে আসবো, দেখেন। হ্যাঁ, ওকে, আবার এটা নিলাম, আবার এটা দেখেন এই পাশে সরে গেছে, তাহলে এই পাশে এটা আবার সরে নিয়ে আসলাম। ওকে, আবার এখানে আনলাম, এটাকে নিলাম, এটা পাশে সরাইলাম। আস্তে আস্তে করবেন, প্রথমে এত তাড়াহুড়ার দরকার নেই, একদম আস্তে আস্তে যতটুকু ভাবে সুন্দরভাবে করা যায়। আচ্ছা, আচ্ছা, হুম, আচ্ছা। তাহলে এটা করার পরে আমি আপনাকে হেয়ার সহ বা আপনার বাবুর ছবিটা যদি থাকে আমাকে সেন্ড করেন, আমরা ওইটা নিয়ে প্র্যাকটিস করি, আরো ভালো হবে। এটা একটু সহজ, এটাতে যেরকম যেহেতু হেয়ার নাই এই জন্য এটা একটু সহজ হবে করতে, এটাতে রেখাগুলো হচ্ছে মোটামুটি সমান সমান। তাহলে ওই রিফাইন হেয়ার আপনি কোথায় করতে গেছিলেন?
বুঝতে পারছি। আচ্ছা, আপনি সেন্ড করেন, অসুবিধা নেই। ওকে। ও হ্যাঁ, নওশীন একটু ভয়ে ভয়ে আছে, আমার থেকে দূরে দূরে আছে, ঝাড়ি খাইছে কয়েকদিন আগে। হুম। হ্যাঁ, কারণ সে ওর ওর কাজের কোয়ালিটি হয়ে গেছে তো, খারাপ হয়ে গেছে, এই জন্য ওকে দিছি ঝাড়ি সেদিন, যে তোমার তো দেখি আবার ক্লাস নেওয়া লাগবে। এই জন্য সে এখন দূরে দূরে আছে, ভয়ে ভয়ে আছে কয়েকদিন। ও কাজ ভালো করতেছিল, এত মানে বাচ্চাদের মানে প্রথম ক্লাসে যেগুলো করাইছি ওই টাইপের জিনিস ভুল করতেছে, তো তখন আমার একটু মেজাজ গরম হয়েছে। ও এইটা এখন ভুল করতেছে কি জন্য এগুলো। তো ওকে বলছি 2 দিনের জন্য যে 2 দিন কাজ বন্ধ করতে, কাজ বন্ধ করে, কারণ ওকে আমি অনেক কাজ দেই, তো আমার কিছু ক্লায়েন্টের কাজ ওকে দেই, ওকে দিয়ে ওকে করতে দেই। তো ওকে বলছি যে আমি 2 দিন তুমি যায় ঘোরাফেরা করো, দুই দুই দিন কোনো কাজ করবা না, মাথা ঠিক করো, মাথা ঠিক করে আইসা আবার কাজ শুরু করবা। ও বলছে আপনাকে এটা? হুম। না, এমনি অনেক ভালো, হার্ড ওয়ার্কিং আছে। না, ও খুবই হার্ড ওয়ার্কিং, আমার এই জন্য ওকে দিয়ে আমি কাজ করাই। আমি ওকে মোটামুটি, ওকে, ও ভালো কাজ করে এবং ও অনেক টাইম মতো কাজ করে, সাবমিট করে, এটা হলো ভালো। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেছে কমপ্লিট মোটামুটি। এখন আসি উপরে সিলেকশন, এটা ফিদার রেডিয়াস আমি 1 রাখি। আচ্ছা, দিলাম। এরপর সিলেক্ট, তারপর সিলেক্ট অ্যান্ড মাস্ক। হুম, মাস্ক দিলাম। এখন দেখি কোনো প্রবলেম আসছে নাকি। আমি এইখানে আসবো ডান পাশে, ডান পাশে ভিউটা আমি চেঞ্জ করে, হ্যাঁ অন ব্ল্যাক, ঠিক আছে, অন ব্ল্যাক দিলাম। তাহলে আমি দেখতে পারবো যে আমার কোনো সমস্যা আছে নাকি কোনো জায়গাতে। এইখানে হালকা একটু লাল লাল আছে, বাট ইটস ওকে। এটাকে আমি যেটা করতে পারি, এটাকে আপনার দেখে নিচ্ছেন শিফট এজ, এই যে এখানে একটা আছে শিফট এজ। শিফট এজ মানে কি, যে এটা একটু দেখলে বুঝতে পারবেন একটু ভিতরে যাবে জিনিসগুলা, বা বাইরে। আমি যদি এদিকে দিই, দেখেন একটু ভিতরে দেখছেন, হালকা একটু ভিতরে গেল, হালকা একটু ভিতরে নিলাম, ওই জিনিসটা তাহলে আমার চলে গেল। আর মোটামুটি ভালোই হয়েছে, এটাতে আমার বেশি আর গাতাগাতি করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। মোটামুটি ক্লিন ভাবেই করা হয়েছে। হুম, মোটামুটি ক্লিনই করা হয়েছে।
আর সমস্যা আমি দেখতেছি না স্মুথ করা। তারপর আমি 2 দিয়ে রাখি স্মুথ। ওকে। এরপর আমি নিচে আসি, এখানে আউটপুট টু লেয়ার মাস্ক, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, আমি এটা দিই। এটাও আপনি দিতে পারেন, এটাও দিতে পারেন। আর নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক দিলে যেটা হবে যে ও নতুন করে একটা লেয়ার তৈরি করবে, কিন্তু আগের লেয়ারটা সে রেখে দিবে। তো এটা একটা ইজি, মানে যেহেতু আমি যদি আমার ওই লেয়ারটা আবার লাগে বা ওই ছবিটা আবার যদি আমার দরকার হয়, এই জন্য যদি আমার কোনোভাবে ব্যাকআপ রাখে, তো এই জন্য আমি এটা ইউজ করব। এটা ক্লিক করলাম এবং ওকে দিলাম। মোটামুটি সুন্দর হয়ে গেছে। আমি এখন যদি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, এখানে আমি দেখি একটা ব্যাকগ্রাউন্ড যদি একটা নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড লিখলাম, এখানে ধরলাম এটাকে আমি ডাউনলোড করি। আচ্ছা, কোথায় ডাউনলোড হলো এটা? ওকে, ওকে পিক্সেলস। আচ্ছা, ডাউনলোড হয়েছে। ইয়েস, এটাকে আমি আমার ফটোশপে নিয়ে আসি। হ্যাঁ, এটা ড্র্যাগ করে নাও নিয়ে আসা যায়, বাট আপনি ড্র্যাগ করবেন না। আপনি ফাইল, তারপর এই যে দেখেন প্লেস এমবেডেড অথবা প্লেস লিঙ্ক। কারণ ড্র্যাগ করে আনতে গেলে একটা সমস্যা হলো, এখন যেহেতু আমি একটা ফাইলে কাজ করতেছি, এটা একটা সুবিধা। কিন্তু যখন আপনি একটা বা দুইটা ফাইলে থাকবে, তখন ড্র্যাগ করে আনবেন, মাথা গরম হয়ে যাবে। কোনটার মধ্যে, একটার মধ্যে যায় আরেকটার মধ্যে ই করে ফেলবেন, প্লেস করে ফেলবেন। সো বেস্ট ওয়ে হচ্ছে ফাইল, এই যে ফাইল, তারপর হচ্ছে প্লেস এমবেডেড দিলে, এরপর কোথায় ফাইলটা আছে ওই ফাইলটা আপনি জাস্ট ক্লিক করবেন। ঠিক যেভাবে করে আসলো এখানে একইভাবেই আসবে। আচ্ছা, তারপর হলো এই ফাইলটা আমি কি করব, এটা আমি নিচে নিব, রাইট? এটাকে আমি দেখেন এই যে এখানে আমার যেই লেয়ারটা আছে, এটাকে আমি জাস্ট টেনে নিচে নিয়ে আসলাম। আমার নিচে চলে আসলো। এরপর আমি এটাকে বড় করব কিভাবে বলছিলাম, কন্ট্রোল টি, এটাকে ধরে আমি বড় করলাম। ওকে, এরপর এন্টার করে দিলাম। সো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এখন আগে ছিল কোনটা দেখি, আগে ছিল এরকম, এখন হলো এরকম। সো ইয়েস, দেখলেন যে কিভাবে আমি এগুলা করছি, এজগুলা যে যত সময় আপনি দিবেন তত সুন্দরভাবে এজগুলা হবে। এখন দেখি আপনার যে ছবিটা পাঠাইছেন ওটা দিয়ে করতে পারি নাকি।